তো আজকে আমরা which section contains টাইপের কোশ্চেন গুলো কিভাবে ফার্স্ট আনসার করতে পারবো আইএলটিএস রিডিং এ, এটা আমরা আজকে দেখবো। এক্ষেত্রে আমরা একটু প্রথমে দাগাই ফেলবো যে কয়টা আমার প্রশ্ন আছে এখানে। 6টার মতো। ঠিক আছে, প্রথমটা আর শেষেরটা ট্র্যাপ টাইপের হবে। মানে আমরা 2 থেকে, এর মানে প্রথমটা আর শেষেরটা বাদ দিয়ে প্রথমে আমরা 2, 3, 4, 5 এগুলোর আনসার করব। তারপরে 1 আর 6-এর আনসার খুঁজবো। এবং এক্ষেত্রে আমরা একটু ছাড় দিব নিজেকে, যে আমি যদি ওটা না পারি 1 মিনিটের মধ্যে আমরা এটা পাস করে যাব। আচ্ছা, প্রথমে অ্যাজ আই সেড আর্লিয়ার, আমি সবসময় যেটা বলি, একটা প্যাসেজ সলভ করার সময় আমরা প্রশ্নটা সবার আগে দাগাই ফেলবো প্রপারলি, এবং সবগুলো প্রশ্ন একসাথে দাগাবো। এরপর 3টা করে প্রশ্ন দেখে দেখে প্যাসেজে যাব, যাতে খালি হাতে না ফিরতে হয়। মানে প্রত্যেকবার আমি অ্যাটলিস্ট একটা আনসার নিয়ে ফেরত আসতে পারি প্রশ্নের এখানে। রাইট। অ্যান অ্যাকাউন্ট মানে একটি বর্ণনা অফ এ ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ। এখানে যদি পলিসিটা আমরা কেটেও দেই কথার কথা, তাহলে কি একটা দেশীয় প্রচেষ্টার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আরেকটা হচ্ছে একটি বর্ণনা কিসের, আন্তর্জাতিক টিম এফোর্ট মানে আন্তর্জাতিক ভাবে সবাই মিলে কাজ করার ব্যাপারে কোথায় ব্যাখ্যা করা হয়েছে। এরকম প্রশ্নটা দেখেন যে আর হাইপোথেসিস অ্যাজ টু ওয়ান রিজন বিহাইন্ড দ্য গ্রোথ। আমি এরকম প্রশ্ন দেখলে আমি বুঝবো এটা ট্র্যাপ টাইপের প্রশ্ন। এইটাতে আমি খুঁজবো যে ইজি ওয়ার্ড কোনটা, কারণ ওইটাকে আমি কিওয়ার্ড ধরে আমি ইনশাল্লাহ এটা আনসার করে ফেলতে পারবো। এটা হচ্ছে মজার ব্যাপার এই ধরনের প্রশ্নে। এই অংশগুলো দেয় আপনাকে বিভ্রান্ত করার জন্য, যে এগুলো তো কঠিন, এটা দেখে যাদের 6.5 এর কম পাওয়ার মতো ক্যাপেবল হয়ে আছে তারা ঘাবড়ে যাবে এবং খারাপ পারফর্ম করবে। এখানে একটা ইজি কিওয়ার্ড দেখেন, ক্লাসরুম নয়েজ, এরা দ্বারা আমরা এটা আনসার বের করব। একটি চাহিদা উপযুক্ত বৈশ্বিক নিয়ম তৈরি, একটি চাহিদা উপযুক্ত বৈশ্বিক নিয়ম তৈরির। এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশনস, এরকম আমরা আইএলটিএস প্রায় পাই। এটা দ্বারা আপনাকে যদি বলা হয় যে আপনার কি কি মেডিকেল কন্ডিশনস আছে, মানে আপনার কি কি রোগ আছে, তাই না, তাহলে এখানে রোগের তালিকার ব্যাপারে বলতেছে। আরেকটা বলতেছে 6 নম্বরে যে এস্টিমেটেড প্রপোর্শন, প্রপোর্শন মানে পরিমাণ। কথার কথা 5%, হ্যাঁ, কথার কথা 5% একটা প্রপোর্শন বা পরিমাণ তার। বাট এস্টিমেটেড বলা হইলে ব্যাপারটা এরকম হয় যে 3 to 5% এরকম। তাহলে আনুমানিক একটি পরিমাণ কাদের, বাচ্চাদের, নিউজিল্যান্ডের বাচ্চাদের যাদের অডিটরি প্রবলেম আছে। এখন ভাই আমি অডিটরি ওয়ার্ডটা ওইভাবে জানি না, এরকম ওয়ার্ড আপনি বিভিন্ন সময় পাবেন, যেমন ইউজের জায়গায় আপনার প্যাসেজে বা প্রশ্নে পাবেন পার ইউজ, হ্যাঁ। এরকম ক্ষেত্রে আপনি করবেন কি, এখানে যেরকম আমি করব যে অডিও থেকে অডিটরি মানে শ্রবণ সমস্যা, পার ইউজের জায়গায় আমি ইউজ সবাই বুঝবে, so আমি পার ইউজটা শুধু ইউজের অর্থটা আমি একসেপ্ট করবো এখানে। আপনারও তাই করতে হবে। ওরাও জানে আপনারা আপনাদের বেস কতটুকু বা আপনার কতটুকু প্রয়োজন, সে অনুযায়ী প্রশ্নগুলো দেয়া থাকে। বাট এগুলো দ্বারা চেষ্টা করা হয় যে আপনি বিভ্রান্ত হন কিনা, নাকি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, এই জিনিসটা চেক করার জন্য। ঠিক আছে, সো এখন আমরা সলভ করবো মজা করে, পুরো মজায়। প্রথম প্যারার, যে কোনো প্যারার প্রথম বা শেষ 1.5 লাইন, এক্সাক্ট প্রথম বা শেষ 1.5 লাইনের মধ্যে, মানে আমি বলতেছি যে যেমন এই প্যারাটার প্রথম 1.5 লাইন হচ্ছে কথার কথা এতখানি, তাই না, এতটুকু, আর এখান থেকে শেষ পর্যন্ত এরকম করে আমরা যে কোনো প্যারা খুঁজবো, স্ক্যান করব। পুরোটা মিনিং ওয়াইজ আমরা মিলাতে পারবো না, আমরা আগে জেনে রাখি। বাট আমরা ম্যাথের মতো জিনিসটা মিলাবো, কেমন বলতে কিভাবে। এখানে বলতেছে 6 থেকে 10%, তার মানে এক্সাক্ট একটা পার্সেন্টেজ বলতে পারতেছে না, তার মানে আনুমানিক প্রপোর্শন। এটা হচ্ছে এই জিনিসটা, আনুমানিক প্রপোর্শন। কাদের, বাচ্চাদের, বাচ্চার সাথে মিলে গেল অঙ্কের মতো।
অফ দ্যাট কান্ট্রি, কোন কান্ট্রি নিয়ে কথা হচ্ছে? নিউজিল্যান্ড নিয়ে কথা হচ্ছে। নিউজিল্যান্ড ইজ ইকুয়াল টু নিউজিল্যান্ড মিলছে। এখন অডিটরি প্রবলেম বা শ্রবণ সমস্যার জায়গায় এখানে বলছে হিয়ারিং লস। সেম জিনিস নাকি? আপনারাই বলেন, ব্যাপারটা কি সেম না? আমি ম্যাথের মতো আমার এই ব্যাপারগুলো এটার সাথে মিলে গেল। আমি 6 নাম্বার, এই 6 নাম্বার প্রশ্নের আনসারটা আমি এ প্যারায় পাইছি। এই তো আমি এ থেকে আই পর্যন্ত প্যারা দেওয়া আছে, তার মানে আই, তার মানে এখানে 9টা প্যারা দেওয়া আছে। তবে ইন জেনারেল আপনাদের 6 থেকে 7টা প্যারা থাকে। সো 6 নম্বরের আনসার হচ্ছে, 6 নম্বরের প্রশ্নের পাশে লিখে ফেলবো যেটা আনসার হচ্ছে এ। আচ্ছা, তারপর এরপরে আমরা সেকেন্ড প্যারায় চলে আসি। সেকেন্ড প্যারায় বলতেছে কি দেখেন, নয়েজ ইন ক্লাসরুম। এই বন্ধুটা আমার কোথায় আছে? আমার এই জীবন সঙ্গী আছে হচ্ছে এই যে কঠিন, কঠিনটাতে ছিল ক্লাসরুম নয়েজ। এখানে বলেন ক্লাসরুম নয়েজ, আর ওখানে বলো নয়েজ ইন ক্লাসরুম, সেম থিং। তো 3 নম্বরের আনসার হচ্ছে বি। অথচ সবাই বলে আইএলটিএস রিডিং এ হুইচ সেকশন কন্টেন্টস, কি ভয়ের জিনিস। ও মজার ব্যাপার, এটা কিন্তু আপনার 2টা প্যাসেজে আসবে। সো এটা তো আপনার ভালো করার কোনো অপশন নাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে হুইচ সেকশন কন্টেন্টস এবং হেডিং ম্যাচিং সেম জিনিস, যে কোনো প্যারার প্রথম বা শেষের লাইনে আনসার পেয়ে যাবে। তবে মজার ব্যাপার আরেকটা, যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে কোনো আইএলটিএস রিডিং এর প্রশ্নের উত্তর এই প্যারাগুলোর প্রথম আর শেষদের লাইনে থাকে। আপনার বিশ্বাস না হইলে আমার জানা মতে তো কেমব্রিজ 1 থেকে 19 আমি নিজের হাতে লিখি নাই, তাই না? আমার গুগল ড্রাইভে তো 1 থেকে 19 দেওয়া আছে, আপনাদের সবাই অ্যাক্সেস দেওয়া আছে ওইটাতে। চেক করে দেখেন কেমব্রিজের 1 থেকে 19-এর সলভ দেওয়া আছে ওখানে। দেখেন 70% ক্ষেত্রে যে কোনো প্যাসেজের ওই আনসার গুলো প্যারাগুলোর প্রথম এবং শেষ দের লাইনের মধ্যে থাকে। ঠিক আছে, এখন আমরা সি নাম্বারে দেখি। এখানে বলতেছে দেখেন লাস্টের দিকে যে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইজ ইকুয়াল টু গ্লোবাল, ওয়ার্কিং পার্টি ইজ ইকুয়াল টু টিম এফোর্ট। সো 2 নম্বরের আনসার আছে সি প্যারাতে। হাতে লেখার জন্য হলো কিন্তু আমাকে একটা ইয়ে দেওয়া উচিত। ওকে, নো ওয়ারিস। ডি, ডি নাম্বারে বলতেছে এগুলো কি রে বাবা, অটিস্টিক ডিসঅর্ডার। আবার বলতেছে আমাদের সবার যে রোগ কম বেশি আছে, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, তারপরে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, এগুলো কি? এগুলো হচ্ছে রোগের নাম, রাইট? এগুলো আমরা পাইছি 5 নম্বরে। 5 নম্বরের আনসার তাহলে ডি। তাহলে একটা বাকি থাকলো শুধু 1 নম্বর। 1 আর 4, 1 আর 4 এই 2টা বাকি থাকলো। ঠিক আছে, এখন এই যে দেখেন এখানে ই থেকে, ই থেকে যদি আমি বলি, ই থেকে জি প্যারার মধ্যে কোনো আনসার দেয়া নাই। মানে এগুলার মধ্যে হালু বালু করে পাগলের মতো খুঁজলে হবে না তো স্যার। ঠিক আছে, মজার আরেকটা ব্যাপার দেখেন, এই আমাদের যেরকম মানে একটা যোগাযোগের যে কোনো মানে কথার কথা, কেউ কথা বলতিছে বা মেসেজ করতেছে, তার যেরকম প্রথমের দিকে ইয়া থাকে, সাবজেক্ট থাকে যে কি ব্যাপারে কথা বলতেছি, মধ্যে এক গাদা প্যাচাল, আর লাস্টে ক্লিয়ার করে অবজেক্টটা। এখানেও কিন্তু তাই করছে প্যাসেজে। দেখছেন উত্তরগুলো কিন্তু শুরুর দিকে বেশিরভাগই আছে, আর আছে লাস্টের দিকে। এখন সবাই করবে কি বেশিরভাগ ক্ষেত্রে এই মাঝে এতখানি মোটামুটি মানে ঘাটতে ঘাটতে পাগল হয়ে যাবে। বাট আমি এক্সপিরিয়েন্স থেকে জানতাম যে এই আনসার গুলো আল্লাহর রহমতের লোকেশন প্রথম আর শেষের দিকে বেশি থাকে। ঠিক আছে, এখন আমরা এইচ প্যারাতে বলতেছে নিউজিল্যান্ড গভর্নমেন্ট। হুম, এই গভর্নমেন্ট কথাটা যেহেতু বললো, এইটা ন্যাশনালের সাথে সমানুপাতিক। আচ্ছা, ব্যাপারটা এইভাবে বোঝায়, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হ্যাজ ডেভেলপড এ পোলিও রিমুভাল স্ট্র্যাটেজি। একটি পোলিও নির্মূল কর্মসূচি ডেভেলপ করছে। হ্যাঁ, এখন এই জিনিসটা কি অ্যাকাউন্ট বর্ণনা কিসের? একটি ন্যাশনাল পলিসির ব্যাখ্যা করলো না, যে একটি দেশীয় প্রচেষ্টার বর্ণনা। সো এটার আনসার হচ্ছে এইচ।
ওকে, তারপর আই প্যারার লাস্টে বলতিছে, দেখছেন? এখন এই দেখেন, আমি আইডিয়া পরে বুঝে আগে আপনাদের একটু দেখাই। স্যার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই যে আনসার গুলো আমরা প্রথম থেকে পাইলাম, হ্যাঁ প্রথমটা আমি যে নিয়ম বলি প্রথমে আর শেষে, ঠিক আছে, বি তেও এটা ঠিক আছে, সি তেও এটা ঠিক আছে, ডি তেও এটা ঠিক আছে, এই তো লাস্টের দিকের ওকের নাম, ঠিক আছে না? তারপর এইচ এও এটা আমার বলা স্ট্র্যাটেজি মেনটেন করছে যে প্রথম আর শেষের দিকে প্যারাগুলো প্রথম আর শেষ দেড় লাইনের মধ্যে আনসার থাকে এক্সাক্ট। এটাতেও সেম। এখন আমি কি কেমব্রিজ লিখছি? আমি তো কেমব্রিজ লিখছি, বাট আমি 100 টাইমস আইএলটিএস এর প্যাসেজ গুলো আমি সলভ করছি এক একটা। I don't think Munjin Shohid ever will have to do a single a single passage for such many times. I don't think any of the IELTS teachers of this country will ever have to practice a single passage that much. And I did that while I was a student of IELTS like you at a real exam center. So, এই যে আমরা বলতিছে, কি বলতিছে এইচ, এই যে বলতিছে দ্য নিড, নিড মানে কি? চাহিদা বা প্রয়োজন, তাই না? দ্য নিড ইজ ইকুয়াল টু ডিমান্ড, কিসের? অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত, ইজ ইকুয়াল টু সুটেবল মানে উপযুক্ত, ওয়ার্ল্ড ওয়াইড মানে বৈশ্বিক, ওয়ার্ল্ড ওয়াইড ইজ ইকুয়াল টু ইন্টারন্যাশনাল, বন্ধু আমার মিলে গেছে। আর একটা হচ্ছে রেগুলেশনস, এটা তো কঠিন শব্দ বাবা। রেগুলেশনস এর সাথে এখানে কি দিছে? স্ট্যান্ডার্ডস, দেখছেন? স্ট্যান্ডার্ডস মানে মানদণ্ড, রেগুলেশনস মানে লস, এই দুইটা ইকুইলিব্রিয়াম মানে সমানুপাতিক। অলরাইট, তাহলে 4 নম্বরের আনসার হচ্ছে আই। 4 নম্বরের আনসার হচ্ছে আই। কেমন লাগলো? ক্লাসে কারা কারা কারেক্ট? শোভা, ক্লাসে যারা কানেক্ট হয়ে আছেন, যে কটা আমি জি, বুঝাই দিলাম আসসালামু আলাইকুম ওগুলোর স্যার। মধ্যে কোনগুলা বোঝেন নাই বলেন, আমি ওগুলো আবার বুঝাই দিব। ঠিক আছে, যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন না, আমি নেক্সট প্যাসেজে চলে যাচ্ছি, বাট ডোন্ট ওয়ারি, আপনাদেরকে তো আমি যে আজকে যে ম্যাটেরিয়ালস গুলো মানে এগুলো দিয়ে পড়াচ্ছি, এগুলো এবং রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে। দ্যাট মিনস আপনি যদি এরপরেও আমাকে যে কোনোদিন অফিস আওয়ারের পরে ফোন করেন, আমারও তো এখানে দাগানো আছে এইভাবেই, আমি আপনাকে ফাস্ট বুঝাই দিতে পারবো। সো ডোন্ট ওয়ারি, লেটস জাম্প টু দ্য নেক্সট প্যাসেজ। এটা চমৎকার, টাইডাল পাওয়ার, স্রোত দিয়ে বিদ্যুৎ উৎপাদন। এটা অনেক, এটা অনেক ইন্টারেস্টিং আছে। আচ্ছা, এখানে বলতিছে আমরা কিওয়ার্ড হিসেবে আপনারা যেরকম কঠিন ওয়ার্ড গুলা নেন না, সবচেয়ে সহজ যেগুলো ওয়ার্ড সেগুলো সেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় এই কিওয়ার্ড গুলো। যেমন লোকেশন, ফার্স্ট টেস্ট সাইটের লোকেশন। দ্বিতীয় বলতিছে ব্যাক ইনটু ব্রিটেন, ব্রিটেনে ফেরত নিয়ে আসা। আরেকটা অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি, a refer previous attempt by British to find an alternative source of energy. Mention of the possibilities, mention of the possibilities of applying technology from another industry. ও সালমান স্যার বলছিল কি যে প্রথমটা আর শেষেরটা ট্র্যাপ, তাই না? এটা তো কেমব্রিজের, আপনারা হচ্ছে এটা সলভ করতে যান আপনার জান খারাপ হয়ে যাবে এই 4 নাম্বারটা করতে, ট্রাস্ট মি। এবং এইটাও দেওয়া আছে প্যারাগুলার মাঝে, তার মানে এটা আপনি সলভ করতে গেলে আপনার প্রচুর সময় নষ্ট হইতো সবগুলো প্যারার মাঝের দিকে পড়তে যে, এবং লাস্টে যা আপনি এটার প্রপার আনসার দেওয়া টাফ ছিল। এটা চ্যালেঞ্জ থাকলো, আপনারা করে দেখবেন। আচ্ছা, সহজগুলো করবো আগে আমরা। এটা হচ্ছে বলতেছে আনলাইক ওয়াইন পাওয়ারের ব্যাপারে বলতেছে, ব্রিটেন অরিজিনালি ডেভেলপড অ্যান্ড দেন অ্যাবান্ডান্ট ফর 20 ইয়ার্স। আমি এখানে অ্যাবান্ডান্ট পারি না, তাহলে আমি কিভাবে পারবো? আচ্ছা,
আমি আনলাইকটা আমার কঠিন লাগতেছে, আমি এটাও কেটে দিই। আচ্ছা, তাহলে কি থাকে, ওয়াইন্ড পাওয়ার ব্রিটেন অরিজিনালি ডেভেলপ করছিল এটা, অ্যান্ড দেন তারপর ফর 20 ইয়ার্স 20 বছরের জন্য এটা অ্যালাউ করছিল ডাচদের টু মেক ইট দেয়ার মেজর ইন্ডাস্ট্রি, যে ডাচদের অ্যালাউ করছিল তোমরা এটা তোমাদের মেজর ইন্ডাস্ট্রি বানায় নাও। ঠিক আছে। আচ্ছা, এখন ওয়াইন্ড পাওয়ার কি? ওয়াইন্ড পাওয়ার হচ্ছে বাতাস, যেটা বাতাসি শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করাকে বলতেছে ওয়াইন্ড পাওয়ার। হুম। আপনারা যারা পাওয়ার জেনারেশনের ব্যাপারে টুকটাক পড়াশোনা করছেন আপনি এটা বুঝবেন। যাই হোক, ওয়াইন্ড পাওয়ার একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, রাইট? তো এটা তাহলে হচ্ছে প্রিভিয়াস অ্যাটেম্প্ট বাই দ্য ব্রিটেন টু ফাইন্ড অ্যান অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। এই তো ব্রিটেন অরিজিনালি মানে প্রথমে ওয়ার্ল্ডের মধ্যে প্রথমে এই বাতাস শেষের শক্তি ব্যবহার করছিল বিদ্যুৎ উৎপাদন করার কাজে ব্রিটেন। ঠিক আছে। তারপরে 20 বছর ওরা এটা দাসদের ছেড়ে দিছিল, মানে 20 বছর এটা ছেড়ে দিছিল ওই প্রিভিয়াস অ্যাটেম্প্ট অফ ব্রিটেন। আচ্ছা, এটা হচ্ছে এ নাম্বার তাহলে আনসার। ঠিক আছে। তারপর দেখেন বি প্যারাতে কিছু নাই, আপনারও এরকম না পায়, ধরেন বি প্যারায় কিছু পাননি, ফটফট করে খুঁজে আপনি পাস করে যাবেন ভাই। সি প্যারাতে বলতেছে ফার্স্ট স্টেশন লেমাউথ। আচ্ছা, ফার্স্ট, এই যে ফার্স্ট স্টেশনের জায়গায় এখানে দেওয়া আছে ফার্স্ট টেস্ট সাইট, হ্যাঁ, এটা হচ্ছে এটার আনসার। আর লিনমাউথ ইন ডেভন, ইন ডেভন তার মানে কি ডেভন একটা জায়গা, এদের লোকেশন পেয়ে গেলাম। সো 1 নম্বরের আনসার সি। তারপর দেখেন আমি নিজেও কিন্তু এখানে উত্তর থাকা সত্ত্বেও এটা পাস করে এখানে আসতেছি, কি কারণে? আমার যেটা সিস্টেম আমি অনুযায়ী আনসার খুঁজবো, প্যারাগুলার প্রথম আর শেষ 1.5 লাইন। এই প্যারার লাস্টে বলতিছে রিইম্পোর্ট, মানে পুনরায় যে ইম্পোর্ট মানে আমদানি করা, তাই না? রিইম্পোর্ট করা মানে তো আমার দেশে আসতেছে জিনিসটা, তাই না? ইনটু কিসের মধ্যে? ব্রিটেনের মধ্যে। এই যে এখানে লিখছে ব্যাক ইনটু ব্রিটেন, হয়ে গেল এটা আনসার, এটা হচ্ছে ই। এখন আপনি এর আগেও লক্ষ্য করছেন যে আমি করলাম কি, জাস্ট নয়েজ ইন ক্লাসরুম, ওই অনুযায়ী আমি ক্লাসরুম নয়েজ ম্যাচ করাই ফেললাম। ওর আগের অংশ বা এইটার যে এরকম এখনই যেটা করলাম, এটার আগের অংশ যদি এতখানি আমি মিলাতে যাই, হ্যাঁ, আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এবং মনে হবে 100% তো মিললো না। পৃথিবীতে কোনো কিছু 100% মিলে না। ওকে, তো তিনটা পাইছি। এবার সবচেয়ে কঠিন যেটা, এটা আপনাদের বুঝাই দিই, বাট আমি বলবো এইটা আপনাদের না হইলেও হইতো। এখানে বলতেছে টেকনোলজি অ্যাপ্লাই করার কথা বলতেছে, কথার কথা ওই অনেকগুলো গার্মেন্টস, আচ্ছা, চামড়া শিল্পে অনেকগুলো চামড়া একসাথে কাটে যে কাটিং মেশিন দিয়ে, আপনারা কি জানেন যে বর্তমানে সেইটা দিয়ে গার্মেন্টস বিজনেসে অনেকগুলা কাপড় একসাথে কাটার কাজে ওই মেশিনটা ইউজ করে, হ্যাঁ। সো আমরা লেদার ইন্ডাস্ট্রির জিনিসটা যখন আহ ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়ে যাচ্ছি, এরকম একটা সম্ভাবনার ব্যাপারে এখানে বলা হচ্ছে। এখানে ওই জিনিসটা বলতেছে যে আইটি আইটি পাওয়ার। আচ্ছা, সহজ করে আর একটু বুঝাই। সাউথহ্যাম্পটন কি, আমরা কি নিয়ে কথা বলতেছি? আমরা কথা বলতেছি স্রোতদেব বিদ্যুৎ উৎপাদন নিয়ে, না? সাউথহ্যাম্পটন একটা হচ্ছে স্রোতদেব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেটাকে 2,15,000 পাউন্ড অ্যাওয়ার্ড করা হয়েছে 3 বছর ধরে। কি ডেভেলপ করার জন্য? টারবাইন ডেভেলপ করার জন্য। আচ্ছা, সাউথহ্যাম্পটন আমি কেমনে বুঝলাম? এই জায়গা দেখেন, আই বিলিভ ইন দ্য নেক্সট 5 or 10 years উই উইল বি ইনস্টলিং কমার্শিয়াল মেরিন টারবাইন ফার্ম, এটা একটা প্রতিষ্ঠান, তাই না? তো এই রিলেটেড বলছে যে সাউথহ্যাম্পটনকে, সাউথহ্যাম্পটন একটা ব্যক্তি হতে পারে, যা প্রতিষ্ঠানও হইতে পারে, বা একটা এরিয়াও হইতে পারে। কথা কথা একটা এরিয়া, সাউথহ্যাম্পটন তো একটা এরিয়া, তাই না? এই জায়গাটাকে 2,15,000 পাউন্ড 3 বছর ধরে দেওয়া হয়েছে টারবাইন ডেভেলপ করার জন্য। আচ্ছা, অ্যান্ড ইজ ওয়ার্কিং, কে কাজ করতেছে? সাউথহ্যাম্পটন এখানে সাবজেক্ট না। সাউথহ্যাম্পটন কাজ করতেছে উইথ মেরিন কারেন্ট টারবাইনস নামে একটা প্রতিষ্ঠানের জন্য। মেরিন কারেন্ট টারবাইনস কি? এ সাবসিডিয়ারি অফ আইটি পাওয়ার। এখন আইটি পাওয়ার শুনেই তো বুঝছেন যে আইটি পাওয়ার মানে ইনফরমেশন টেকনোলজি রিলেটেড একটা প্রতিষ্ঠান। ঠিক আছে। সো আইটির পাওয়ার যদি এই
এই স্রোত দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অ্যাড করা হয় বা ইউজ করা হয়, এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। তো আমি আইটি পাওয়ার দেখে আমি চট করে ব্যাপারটা ধরতাম যে আইটি পাওয়ার দাগাইতাম, এতে সাউথহ্যাম্পটন দাগাইতাম, একটু দু এক লাইন পরে আনসার দিতাম, বাট এটা টাফ ছিল, এটা অনেক টাফ ছিল। এটা হচ্ছে সি প্যারা, দেখছেন? ওকে, অলরাইট, এটা তো তাহলে সলভ। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে আমি বলবো এটা আরো আপনারা কমপক্ষে এক একটা প্যাসেজ গুলো আপনারা 4-5 বার সলভ করবেন, তারপরে দেখবেন যে পুরা ক্লিয়ার হয়ে যাবেন। তখন তখন বুঝবেন যে এইটা ছাড়া আর কোনোটাই আনসার হওয়ার কোনো সুযোগই। এটা ফাইন, এটা অনেক ইন্টারেস্টিং। এটা হচ্ছে দ্য ইন্টারসেকশন অফ হেলথ সায়েন্স এন্ড জিওগ্রাফি, মানে স্বাস্থ্যবিজ্ঞান এবং ভূগোলের সংমিশ্রণ। আচ্ছা, বলতিছে একটি গ্রহণযোগ্যতা বা স্বীকারোক্তি যে নট অল ডিজিজেস ক্যান বি টোটালি এলিমিনেটেড, যে সব রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয় নাই। তারপর এক্সাম্পল অফ ফিজিক্যাল কন্ডিশন, তার মানে কি এক্সাম্পল অফ ফিজিক্যাল কন্ডিশন ইজ ইকুয়াল টু এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশন, মনে আছে এটা ছিল? কজড বাই হিউম্যান বিহেভিয়ার, যে রোগগুলা হয় মানুষের মানুষের আচরণের কারণে। তারপর বলতেছে ক্লাসিফাইং ডিজিজেস, এই ক্লাসিফাই কথাটা দ্বারা আমরা দেখেন আনসার বের করে ফেলি। তারপর রিজনস, কেন হেলথ কেয়ার স্বাস্থ্য সেবা এই একই দেশের মধ্যে ভ্যারি করে, মানে এক এক জায়গায় এক এক রকম। তারপরে হেলথ জিওগ্রাফি, এটা কি মিক্সচার, দেখেন মিক্সচারতে একটা মিক্সচার খাওয়াই দিব, সরি মানে উত্তর বের করে দিবো আপনাদের, ইয়েস, মিক্সচার খাওয়াই দিব, যে ডিফারেন্ট একাডেমিক ফিল্ডস এর মিক্সচার, হেলথ জিওগ্রাফি। তারপর বলতেছে ডিসক্রিপশন অফ এরিয়া, কিসের একটা একটা এলাকার উদাহরণ, একটি এলাকার বর্ণনা যেখানে যেখানে বিশেষ রোগ, একটি বিশেষ রোগ রেয়ার। আচ্ছা ঠিক আছে, দেখবো বিষয়টা। এখানে বলতিছে দেখেন লাস্টে ম্যালেরিয়া লেস প্রবলেম, দেখেন ম্যালেরিয়া ইজ মাচ লেস অফ এ প্রবলেম, এত জটিলতায় যাওয়ার দরকার নাই তো ভাই, আপনি যেগুলো ইজিলি বুঝেন ওই ওয়ার্ড গুলো দাগান, ওইভাবে পড়েন আপনি, যে ম্যালেরিয়া ইজ লেস প্রবলেম, কম সমস্যা কোথায়, হাই হাই অ্যালটিটিউড, বোঝেন না কাটি দেন, কোথায় এটা যে কোথায় কোথায় ম্যালেরিয়া কম সমস্যা, মরুভূমিতে। হ্যাঁ, এই জিনিসটা আছে এখানে দেখেন, এ ডিসক্রিপশন অফ এরিয়া ওয়ের আ পার্টিকুলার ইলনেস ইজ রেয়ার, 6 এর আনসার বি। সুন্দর করে আজকে বি লিখবো, সবাই দেখো আমার হাতের লেখা সুন্দর। আচ্ছা, সিতে বলতিছে in many large cities the wind is not strong enough to clear the air of the massive amount of smog and pollution that causes, সাথে কি হয়, অ্যাজমা, লাং প্রবলেম মানে ফুসফুসের সমস্যা, আইসাইট ইস্যু চোখের সমস্যা। আচ্ছা, এগুলো কি রোগের নাম তাই না? এই তো আমার বন্ধুকে আমি পেয়েছি, এ লিস্ট এক্সাম্পল অফ ফিজিক্যাল কন্ডিশন, 2 নম্বরের আনসার হচ্ছে সি। এখন বলতে পারেন যে হিউম্যান বিহেভিয়ার কই, এদের পলিউশন বলছে, আমার জানা মতে পলিউশন কিন্তু শুধু মানুষ করে, মানে মানুষ ছাড়া পৃথিবীতে আর কোন প্রাণী পলিউশন করে না। আমার 2-4টা যদি আপনার নলেজে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। ওকে, ডি অনেক হয়েছে, এবার ডি তে যাব। ডি তে বলতিছে পোলিও রিমার্জিং, স্যার সিটাই যদি একটু আবার বলতেন। 2 নম্বরটা, জি স্যার। 2 নম্বর জিনিসে একটু সমস্যা হয়। 2 নম্বর জিনিসে কি বলতিছে দেখি, বলতিছে 2 নম্বর জিনিসে বলতিছে অ্যাজমা, ফুসফুসের সমস্যা, চোখের সমস্যা, এগুলা কি রোগ না? জি স্যার, রোগ এগুলা এগুলো। এক্সাম্পলস অফ ফিজিক্যাল কন্ডিশন, এর আগে এরকম ছিল না একটু আগের প্যাসেজে, এই লিস্ট অফ মেডিকেল কন্ডিশন অথবা অথবা এই লিস্ট অফ হেলথ কন্ডিশন অথবা জি এই স্যার। লিস্ট অফ
ফিজিক্যাল ইস্যুস, সেম জিনিস স্যার। রোগের নাম পাইলাম, আমি এটা ম্যাচ সি হবে। আর হিউম্যান বিহেভিয়ার হিসেবে এখানে পলিউশন দিয়ে দিচ্ছে। পলিউশন শুধুমাত্র মানুষই করে, আর কোনো প্রাণী করে না, হুইচ ইজ এ হিউম্যান বিহেভিয়ার। আচ্ছা, তারপরে যাব নেক্সট। বলতিছে পোলিও রিইমার্জিং, মানে পোলিও আবার দেখা দিচ্ছে। এখানে না বললো যে সব রোগ পুরোপুরি নির্মূলযোগ্য নয়, নট অল ডিজিজেস ক্যান বি টোটালি এলিমিনেটেড। হ্যাঁ, এটার সাথে সমানুপাতিক হচ্ছে পোলিও আবার দেখা দিচ্ছে। কি ছোট্ট একটা হিন্টস দিয়ে খেলে দিছে একবারে। একই প্যাসেজ গুলান যখন 10টা প্যাসেজে একটা স্টুডেন্ট 5 বার করে সলভ করে, কথার কথা 50 বার, তখন সেগুলো ট্র্যাপে এগুলো এগুলো ছলা, এসব ছিনিমিনি খেলতে পারে না তার সাথে। পোলিওর ইমার্জিং দেখেও আনসার দিয়ে দিতে পারবে, ওরা তখন বুঝে যায়। এক্সপিরিয়েন্স খুব ভ্যালুয়েবল জিনিস। আচ্ছা, এখানে বলতিছে ক্যাটাগোরাইজ। ক্যাটাগোরাইজ ইজ ইকুয়াল টু ক্যাটাগোরাইজিং কি, ইলনেস, রোগ। রোগ, অনেকগুলো রোগ ক্যাটাগোরাইজ করার কথা বলতিছে, ইজ ইকুয়াল টু ক্লাসিফাইং ডিজিজ। তাহলে পরে এটা এফ, হোয়াট দ্য ফুচকা। তারপর আচ্ছা, এই জায়গায় বলতিছে সাপোজ দেয়ার ইজ এ মাউন্টেন বিটুইন দেয়ার ভিলেজ অ্যান্ড দ্য নিয়ারেস্ট হসপিটাল। আচ্ছা, এখানে একটু আগে থেকে দেখলে আপনারা বুঝবেন। বলতিছে ব্যক্তিরা যারা কাজ করে হেলথ কেয়ারের জিওগ্রাফি নিয়ে, হেলথ কেয়ার জিওগ্রাফির প্রভিশন নিয়ে, দে ট্রাই টু অ্যাটেম্প্ট, দে ট্রাই টু অ্যাসেস অথবা দে অ্যাটেম্প্ট টু অ্যাসেস, তারা মূল্যায়ন করার চেষ্টা করে দ্য লেভেলস অফ হেলথ কেয়ার ইন দ্য এরিয়া, ওই এরিয়ার হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবার ব্যাপারটা কেমন। উদাহরণস্বরূপ, it may be very difficult for people to get medical attention because there is a mountain between their village and nearest hospital. মানে একটা মানুষের আমার আমার ধরেন পাশের বাসার পাশেই হচ্ছে ক্লিনিক, কিন্তু আহ, একটা মানুষের বাড়ি আর তার নিকটস্থ হাসপাতালের মধ্যে যদি একটা পাহাড় থাকে, যেটা পার হইতে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, 4 দিন সময় লাগবে হেঁটে পার হইতে, তাহলে কি স্বাস্থ্যসেবার অ্যাক্সেস, মানে ইজিলি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া, স্বাস্থ্যসেবা নেওয়া, এই ব্যাপারটা কি সবার জন্য সমান? নো। এটা ইনকাম ব্র্যাকেট, মানে আয়, মানুষের আয়, তারপর সে কোথায় থাকে, এরকম বিভিন্ন ব্যাপারের, বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে এই ব্যাপারটা কম বাড়া হয়, তাই না? লেভেল অফ হেলথ কেয়ার ভ্যারি, যেটা এখানে লেখা আছে, রিজনস why the level of access to healthcare can vary within a country, এটা জি। ওকে, তারপর মিক্সচারটা কোথায়? এই ব্যাপারটা আরো ক্লিয়ার করছে এখানে যে ইন বোথ ডেভেলপড এন্ড ডেভেলপিং নেশনস, উন্নত এবং উন্নয়নশীল যে জাতিগুলোতে, দেয়ার ইজ অফেন প্রায় আ ভেরি লার্জ ডিপেন্ডেন্সি, বড় একটা ডিসক্রিপিয়েন্সি বলতে বোঝায় যে ভন্ডামি থাকে, বা ওই মানে জাস্ট উইদাউট এনি রিজন, আপনি মনে করেন যে নিয়ম এক একজনের জন্য এক এক রকম, এইরকম ব্যাপারটা থাকে বিটুইন দ্য অপশনস অ্যাভেলেবল টু পিপল ইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ইনকাম ব্র্যাকেটস অ্যান্ড লেভেল অফ এডুকেশন। দেখছেন, ক্লিয়ার করে দিল। আচ্ছা, আর কোনটা বাকি আছে? ডি সি এফ জি একটা, এটা হচ্ছে মিক্সচার। আচ্ছা, মিক্সচার কোথায়? এই যে কম্বিনেশন পাইছি, কম্বিনেশন ইজ ইকুয়াল টু মিক্সচার। কি বলতিছে, হেলথ কেয়ার মিলছে, কম্বিনেশনও মিলছে। এখানে হেলথ জিওগ্রাফি আর হেলথ জিওগ্রাফি দুটাই মিলছে, কম্বিনেশনের জায়গায় মিক্সচার ওয়ার্ড দিছে। কি বলতিছে, হেলথ কেয়ার
ইজ দ্য কম্বিনেশন অফ অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে নলেজ রিগার্ডিং জিওগ্রাফি, মানে যে হেলথ জিওগ্রাফি হচ্ছে জিওগ্রাফি, তারপর স্টাডি অফ হেলথ, তারপর ডিজিজ, তারপর হেলথ কেয়ার প্র্যাকটিস, এইগুলা কম্বাইন করে তৈরি হয় হেলথ জিওগ্রাফি। ঠিক আছে, সব প্রপারলি আনসারটা ম্যাচ করলো, এটা ডি প্যারা, ডি প্যারা। ঠিক আছে, ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভেনিয়া বুক 18, এটা আপনারা করবেন, এটা সেম স্টাইল, সেম এভরিথিং, আপনাদের জন্য বাসার কাজ দেওয়া থাকবে। কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস শেষ করে দিব একটু পরে, আপনারা এটা করবেন, ওরা আমাকে আপডেট দিবেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, হ্যাঁ। মাঝে জি স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝছি স্যার। স্যার এগুলা আগে করা সবগুলা হয়েছিল তো, সেম এখন স্টাইল, ইজি একই লাগতেছে আর স্টাইল, কি স্যার। আরো ইজি লাগবে। কারণটা কি আমি বলি, একই স্টাইলে একটা ধরেন যে আপনি আগে যেভাবে সলভ করতেন বা করেন, এইটা আর আমি যেভাবে সলভ করতে বলি, দুইটার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স আছে, রাইট? আপনার এটা পুরো ব্রেনে সেট খাওয়া যাওয়া লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।